হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেদিন পৃথিবীতে এসেছিল সেদিন পবিত্র রমজানুল মুবারকের প্রথম তারিখ ছিল। রমজানের প্রথম তারিখ, সেদিন চাঁদ উঠেছে। তো উনার মা বলতেছেন, উম্মুল খায়র মা ফাতেমা বলতেছেন, গৌসে পাকের মা বলতেছেন, যেদিন গৌসে পাক আব্দুল কাদের দুনিয়াতে এসেছে সুবে সাদেকের সময় উনি ভূমিষ্ঠ হয়েছে, আমি এত করে চেষ্টা করলাম আমার বুকের স্তন পান করানোর জন্য, কিন্তু আমার ছেলে আব্দুল কাদের বুকের স্তন পান করলো না। সারাদিন এত চেষ্টা করলাম, করলো না। যখন ইফতারের সময় হয়েছে, আমি যখন ইফতারের সময় হয়েছে, ইফতার করব, আমার সাথে সাথে আমার ছেলে আব্দুল কাদেরও আমার স্তনের দুধ পান করে ইফতার করেছে। সুবহানাল্লাহ, আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আরে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত, মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। গৌসে পাকের মা বলতেছেন যে আমি এরকম পুরা মাস, পুরা 30 রোজা, আমি আমার ছেলে এই নতুন সন্তান, নবজাতক সন্তানকে আমি এই পুরা রোজা, মোটেই উনি ভূমিষ্ঠ হলো, আমি আমার এই নবজাতক সন্তানকে সারা মাস, এই রমজান সারা মাস আমি এত চেষ্টা করলাম দিনের বেলায় আহার করানোর জন্য, দুধ পান করানোর জন্য। আমার সন্তানের পুরা 30 রোজা, পুরা মাহিনা, রমজানের মাহিনা এই দিনের বেলায় রোজা পালন করেছে। এক সুবে সাদেকের সময় উনি দুধ পান করতো, সেহরি হিসাবে, আবার ইফতার হিসাবে উনি সেই সূর্য অস্ত যাওয়ার পরে মাগরিবের সময় উনি ইফতার করে, উনি কি দিয়ে ইফতার করতো? মায়ের দুধ দিয়ে উনি ইফতার করতো। সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাকের আমাদেরকে কি আদর্শ শিক্ষা দিচ্ছেন? আয় আমার গোলাম, যারা আমার মুরিদ, আয় আমার মুরিদরা, তোমরা আমার মুরিদ হলে বস তোমরা যে নামাজ রোজা ছেড়ে দিতে হবে। এখন অনেক পীরের মুরিদরা বলে, অনেক পীর বলে যে আমার মুরিদ হলে নামাজ পড়তে হবে না, আমার মুরিদ হলে রোজা রাখতে হবে না। এরকম অনেক পীর আছে না? আমার মুরিদ হলে যাকাত দিতে হবে না, যেমন ইচ্ছে তেমন করতে হবে, আছে কিনা? না না না, পীরগিরি যেখান থেকে এসেছে, وكل ولي على قدم وإني على قدم النبي بدر كمالي السلام عليك نور چشمے انبیاء السلام عليك مرحبا اے غوث الاعظم مرحبا مرحبا। পীরগিরি যেখান থেকে এসেছে, সমস্ত পীরের পীর অলিকুল সম্রাট, উনি বলতেছেন যার কদমে পাকে সমস্ত অলিদের কাঁধের উপরে যার কদম, সেই অলিকুল সম্রাট বলতেছেন যে আমার তরিকা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আমার তরিকা হচ্ছে আল্লাহর ফরজ কাজ সবগুলো আদায় করতে হবে, নয় নয় সুন্নত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। গৌসে পাকের মা, আপনারা তো জানেন, গৌসে পাক মায়ের পেটের থেকে 18 বার কোরআন হাফেজ হয়ে এসেছে। এটা তারা কি বুঝাচ্ছে জগৎবাসীকে? আয় আমার গোলামরা, আয় জগৎবাসী, আমার মা 18 বার হাফেজ ছিল। আমার মা আমাকে গর্ভে নিয়ে উনি সারাক্ষণ এই 18 বার তেলাওয়াত করতো। আমি আমার মায়ের কাছ থেকে, আমি গর্ভে থেকে, আমার মা যে 18 বার হাফেজা ছিল, আমি সেগুলো শুনে শুনে আমি গর্ভে থেকে আমিও 18 বার হাফেজ হয়ে গেছি। মা যদি নেককার হয়, সন্তানও নেককার হবে, এটা গৌসে পাকে শিক্ষা দিয়েছে। মা যদি নেককার হয়, বাবা যদি নেককার হয়, তাহলে সন্তানও নেককার হবে। এটা হচ্ছে গৌসিয়তের শিক্ষা, এটা হচ্ছে আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশের সেই আদর্শ। গৌসে পাক উনার মাকে বলতেছেন, আম্মা জান, আমি যখন আপনার পেটে ছিলাম, আমাদের পার্শ্ববর্তী, আমার পাশের বাসার আমার খালার গাছের, আপনারা তো জানেন বাগদাদের মধ্যে জিরান পাই, আরব কান্ট্রিতে বেশিরভাগ আঙ্গুরের চাষ হতো, খেজুর গাছ, আঙ্গুরের গাছ, আনার গাছ, আর ইরাকের দিকে ওদিকে একটু এই কিশমিশ, আনার এগুলো একটু বেশি হয়। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আম্মা জান, আমি আপনার গর্ভে ছিলাম, আপনি আমার পাশে আমার খালা জানের সেই আনার গাছ খুব সুন্দর আনার ধরেছে, আপনি বলতেছেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমার বোনের গাছের মধ্যে তো অনেক সুন্দর কি ধরেছে, আনার ধরেছে। আপনি সে আনারটা এভাবে স্পর্শ করলেন, ধরলেন, আর সাথে সাথে আমি আব্দুল কাদের
আপনার পেট মুবারকের মধ্যে আমি নড়ে চড়ে উঠলাম, সাথে সাথে আপনি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। মনে আছে? হ্যাঁ বাবা, আমি তো তুমি এমন ভাবে নড়ে চড়ে উঠেছো, আমি ব্যথা পেয়ে আমি তাড়াতাড়ি বসে গেলাম। আমার আম্মা জান, আমি কেন নড়ে চড়ে উঠেছি জানেন? আপনি তো, সেটা তো আপনার গাছ না, সেটা আপনার গাছ না, সেটা হচ্ছে আমার খালার গাছ, পার্শ্ববর্তী খালা, তার গাছ। এখন আপনি সুবহানাল্লাহ বলে আপনি ধরেছেন, শয়তানে ওয়াসওয়াসা দিয়ে হয়তো বলবে যে একটু খেয়ে দেখো। ঠিক, শয়তানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান আল্লাহ পাক বলেছেন না যে মানুষের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান আপনাকে হয়তো প্ররোচনা দিয়ে বলবে যে আই উম্মুল খাইর ফাতেমা, তুমি একটু খেয়ে দেখো। আর আপনি যদি খান সেটা আপনার জন্য হারাম হবে, আর আপনার সে হারাম খাওয়া আমি খানা পেটের মধ্যে খেয়ে আমি তো লিকুল সম্রাট হতে পারবো না। তাহলে গৌসিয়তের শিক্ষা হচ্ছে পরের হক ভক্ষণ করা যাবে না। ভাইয়ের হক, বোনের হক, প্রতিবেশীর হক, গরিবের হক, লিসাইলি ওয়াল মাহরুম। সূরা জারিয়ার মধ্যে আল্লাহ বলতেছেন গরিবের হক রয়েছে। তুমি মাসের মাহিনা পেয়েছো, এগুলো সব যে তোমার জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য, তোমার স্ত্রীর জন্য, এগুলো সব তোমার না। এগুলো কি সব তোমার নাকি? লিসাইলি ওয়াল মাহরুম। এখানে সাইল যারা তোমার ভিক্ষা বলা না, ভাই আমাকে 2টা টাকা দেন, 10টা টাকা দেন, আমাকে একটা খানা খাওয়ান। লিসাইল, সাইলের হক আছে তোমার মাহিনার মধ্যে, তোমার বেতনের মধ্যে। ওয়াল মাহরুম, যারা মাহরুম, সমাজ থেকে বঞ্চিত, তাদের হক রয়েছে। ফ্রিজের মধ্যে কোরবানি করেছো, পুরো কোরবানির গোশত সব ঢুকে তুমি একদম ফ্রিজটা বাঁধি তোমার মেয়ের জামাইয়ের জন্য তুমি রেখে দিলা। এবং মেয়ের জামাই তো এটা খাইয়া তাকে ইন্ডিয়া নিয়ে যাইয়া তাকে অপারেশন করতে হয়েছে। আছে না এরকম? এখানে গরিবের হক আছে না? প্রতিবেশীর হক আছে না? কোরআনে আছে কিনা? আপনি পুরাটা তো আপনার মেয়ের জামারে খাওয়াইয়া, আপনার ছেলেদেরকে খাওয়াইয়া আপনি এমন অসুখ করে দিচ্ছেন, ডাক্তার বলতেছে এটাকে ইন্ডিয়া নিয়ে যাইয়া অপারেশন করতে হবে। এই জন্য প্রতিবেশীর হক রয়েছে, গরিবের হক রয়েছে, ভাইয়ের হক রয়েছে, বোনের হক রয়েছে। দিয়ে দেন, আল্লাহ আপনার সম্পদের মধ্যে বরকত দিবে। দিয়ে দেন। যাকাত তো বৃদ্ধি হওয়া। যাকাত মানে কি? যাকাত মানে বৃদ্ধি হওয়া। যাকাত মানে পবিত্রতা অর্জন করা। আল্লাহ হাবিব বলতেছেন, আল্লাহ বলতেছেন আমি যে তোমাদের জন্য যাকাত এটা অবধারিত করেছি 2.5 টাকা করে। ঠিক আছে না? 2.5 টাকা করে তুমি যখন গরিবের হক দিয়ে দিবা, তুমি পবিত্র হয়ে গিয়েছো। তোমার বাকি সম্পদ আমার কুদরতে হাতের মধ্যে চলে এসেছে। শুধু তাই নয়, যাকাতের আরেক অর্থ, ওনাকে বসিয়ে দেন, ওনাদেরকে ছোট বাচ্চাদেরকে দিলেন না, মুরব্বীদেরকে বসিয়ে দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যাকাতের আরেক অর্থ কি? বৃদ্ধি পাওয়া। কি বৃদ্ধি হবে? আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন 2.5 টাকা করে যাকাত দিয়ে দিবেন, আল্লাহ বলতেছেন আপনার সম্পদ বৃদ্ধি হবে, আর শয়তানে বলতেছে তোমার সম্পদ কমে যাবে। কোনটা ধরবেন? আল্লাহর কথা। কোনটা ধরবেন? আল্লাহর কথা হবে। আমার এক মুসল্লি, তার শিপিং ব্যবসা রয়েছে, দুইজনে